তোমায় জাগিয়ে দেবে, তোমায় জাগিয়ে দেবে। যাই বৎস, মাথায় চাপিয়ে দিয়ে গেল গুরুভার কর্তব্যের বোঝা। সারা জীবন শাস্ত্র সমুদ্র মন্থন করে যে অমৃত আমি পান করেছি, তবে আজ ঘুরে ফেলতে হবে, ঘুরে যেতে হবে যথা ধর্ম তথা নয়। দেহ প্রেম ভালোবাসায় কণ্ঠরোধ করে প্রাণে শুধু জ্বালিয়ে রাখতে হবে প্রতিহিংসার দাবানল। যারা গেছে তারা তো আর ফিরে আসবে না। এ তো রাষ্ট্রের বংশ আমি নির্মূল করতে পারি, কিন্তু তাতে আমারই মন মুখ চাপড়ে কাঁদবে। না না, হিংসার প্রতিশোধ হিংসায় কখনো হয় না বাবা। পাপের শাস্তি যদি দিতে হয় ভগবানই দেবে, আমি কে? অদ্য বিচার শক্তি নিয়ে কেন আমি দণ্ড বিধান করতে হাত বাড়িয়েছি? না না, বিচারে অন্তিম দূষণ হিংসার মধ্যে চলতে পারবো না। মানুষ না তুই, মানুষ না তুই, মানুষ না তুই মানুষ না তুই, মানুষ না তুই, মানুষ নাই তুই ভুলে গেলি বংশনাশী তোর সোনার দে, ভুলে গেলি বংশনাশী নীলকে সোনার দে। মানুষ না তুই, মানুষ না তুই, মানুষ নয় তুই কিন্তু আমার দিদি মুক্ত, তুমি মুক্ত। আমি কে দিল আদেশ? মহারাজ দুর্যোধন। মহারাজ দুর্যোধন হস্তিনার সিংহাসনে বসে আছে দুর্যোধন। তবে কোথা গেল যুধিষ্ঠির? চারি দাদা জননী সহ ধর্মরাজ যতুগৃহে মরেছে পুড়িয়া, পুরোচন যতুগৃহ করিল নির্মাণ। দাদা সেটা ছল করে পাঠালো পাণ্ডব গণে, নিশা যোগে অগ্নিদাহে যতুগৃহ সহ প্রসুপ্ত পাণ্ডবগণ হলো ভস্মীভূত। দেখো তো বিকর্ণ, আকাশে কি উঠিয়াছে রবি? এই মাতু হতভাগ্য পাণ্ডবের তরে সৃষ্টির প্রবাহে কিছু পড়ে নাই বাধা। চন্দ্র সূর্য সমভাবে উঠেছে আকাশে, তবে মরে নাই যুধিষ্ঠির। ধর্মরাজ অপঘাতে মরিবে যেদিন চন্দ্র সূর্য উঠিবে না। চলো মামা, হস্তিনার নৃপতির অভিষেক উপলক্ষে মুক্ত আজ সব বন্দিগণ। মুক্তি আর তোরে মুক্তি দেবো আর হরিচারণাহারে ভীত বরুণ শত ভাই। ওই দেখো মহামান্য জনকের ভীত ঘিরে শিগাল সুপুনে করেছে উল্লাস। এ বিকর্ণ এনেছো মুক্তির নয়।
পারে হে ধীমান? খোদায় জর্জর তনু, বিভাষায় কণ্ঠগত প্রাণ, একে একে শতজন আমার চোখের উপরে লবিয়াছে অকাল মরণ। তবু বজ্রপাত অগ্নিবৃষ্টি হয় না এই হস্তিনানগরে। হে ধীমান, করো ক্রোধ সম্বরণ। নববর্ষে বৃদ্ধ পিতায় করিলে যে অবিচার, শত ভ্রাতা মোরা অশ্রু জলে চরণ ধোয়ায়ে প্রায়শ্চিত্ত করিব তাহার। আজি হতে পুত্র সম মোরা শত ভাই, ছিঁড়ে তুলি লব তব পালনের ভার। নামে মাত্র রাজা দুর্যোধন, তোমারই সংকেতে হস্তিনার রাজ্য রাজা হইবে চালিত। বলে যায় এত বিচার, হ্যারি জমে তোর মুখখানি, এই সবিককে ফলিয়াছে অমৃতের ফল। বিধাতার রোজ বন্যে হতে বাবাত্তা গৌরবকুল যদি রক্ষা পায়, এই কর্ণ রক্ষা পাবে তোরেই তোরে শুধু। চলো, মহারাজ আছে অপেক্ষায়। চলো যাই, দেখে আসি রাজারে তোমার। কিন্তু পিতা, মায়ের আদেশে মহারাজ দেখছেন নির্দেশ, যথারীতি সমারোহে মৃতদেহ পোড়াইতে তার। এসো তুমি, মুখাগ্নি করিতে হবে। ঘরে যায় প্রাণ গলে যায়, কিন্তু পিতার চরণ স্পর্শে আমি করেছি সফল। প্রতিশোধ নেব, ধ্বংস করি কৌরবের কোল। জগৎ করিবে ঘৃণা, পুরাণের পাতায় পাতায় লিখা রবে অধীন কথা বলি না। তবু তবু চাপ দিতে হবে তো হবে আধারে। হে জনক, অরুণ হোক বাসনা তোমার, আকাশস্থ নিরালম্ব হে সৌবর্গ, সতর সরাই আমি হরিব শীতল। এলিশিলে ও গো আখি জল, কটক ফোটে যদি এলিশ গো ও গো আখি জল, কটক ফোটে যদি তারও কাজ। কেন? শ্রীকৃষ্ণ জেগে উঠেছে নবজন্মের চেতনা। শ্রীকৃষ্ণের শঙ্খরার আমার কাছে ভেসে এসেছে, কিন্তু তুমি কে? আমি তার চক্রধারী। আমার কাছে কেন? তোমার কাছে রথ আছে কিন্তু চাকা নেই। আমি তোমার মনোরথ হয়েই চলবো। এসো। এ কি? এই যে সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যাচ্ছে, আমি পারবো কৌরব কুল আমি নিঃসন্দেহে ধ্বংস করতে পারবো। হয়তো জ্যেষ্ঠতাদের সম্মতি ছিল, কিন্তু তিনি তো সেই অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন। রাজ্যের অর্ধাংশ দান করে। তুমি ভুলে যাচ্ছ দাদা, এই সমগ্র রাজ্যটা আমাদের প্রাপ্য। কেন? এই রাজের রাজা ছিলেন আমাদের পিতা। কিন্তু সিংহাসনে তার কোনো অধিকার ছিল না। জ্যেষ্ঠতা তো অনুগ্রহ করে সিংহাসনটা ছোট ভাইকে দান করেছিলেন। আর তার 100 পুত্রের প্রয়োজনে তিনি সমগ্র রাজ্যটাই ফিরিয়ে নিতে পারতেন। এমনি কেন? না ভয়ে যে অন্যায় তিনি করেছেন
তার শাস্তি আমি আর অর্জুন তা মনে মনে গেছিলাম দাদা, তাই আধখানা রাজ্য দিয়ে সে আমার সমগ্র রাজ্যটা অধিকার করতে চায়। ভীমসেন, তার অনুগ্রহের অবমাননা করো না। অনুগ্রহের কথা তুই তুলো না দাদা, এই অনুগ্রহের বিরুদ্ধে অনুগ্রহ দেয় চিরদিন আমাদের পায়ে নষ্টাগত। কি করতে চাও তুমি? হস্তিনার সিংহাসন চাই। আক্রমণ করবে, তারা যদি ভাইদের পরিবার মাঝে ষড়যন্ত্র করতে পারে, আমরাই বা তাদের ভাই বলে ক্ষমা করবো কেন? গঙ্গার জলে কত লোকেই তো আবর্জনা নিক্ষেপ করে, তবু তবু তো গঙ্গা তাদের স্নান করতে দেয় ভাই। কেন তুমি বাদী হচ্ছ দাদা? এত বড় অন্যায়ের কোনো শাস্তি কি তারা পাবে না? আমি শুধু একটা শাস্তি জানি, তার নাম ক্ষমা। সত্য বলে তোমরা যাকে জেনেছ তাকে হত্যাঘাত করে আর দূরে সরিয়ে দিও না, ভালোবাসা দিয়ে কাছে টেনে নাও। শুনছ অর্জুন, বশীভূত হবে। এ তোমার দুরাশা দাদা। অহিংসা মন্ত্রে গোখর সাপকে তুমি বশ করতে পারো, কিন্তু দুর্যোধনকে নয়। রাজযজ্ঞে ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য দেখে সে দ্বিগুণ জিঘাংসা নিয়ে ফিরে গেছে। সকলই তার প্রধানমন্ত্রী। এখনই যদি বাধা না দাও, সে অনর্থের সৃষ্টি করবে। তাতে ভয় কি অর্জুন? রাখে হরি, মারে কে? তাহলে একবার আমাদের ছেড়ে দাও দাদা, দেখি তোমার হরি দুর্যোধনকে রাখতে চান না মারতে চান। ঘরে বসে তা দেখতে পাবে ভীমসেন। তার যদি ইচ্ছা হয় সে দুর্যোধনকে রক্ষা করতে পারবে না। এ তোমার কি নীতি দাদা? এক পক্ষ শুধু অন্যায় করে যাবে, আর এক পক্ষ করবে ক্ষমা। এ শুধু অন্যায়কে প্রশ্রয় দেওয়া। দুর্যোধনের কাছে ক্ষমার অর্থ কাপুরুষতা। একবার মনে করে দেখো দাদা, অনাহারে শিরনমকুল সহদেবের পূজা কালর মুখ, মনে করো জননীর ছিন্ন মলিন বেশ, বিনা দোষে কত অত্যাচার সহ্য করেছি আমরা, এরপরেও কি সইতে বলো? বলি, দুর্যোধনের বাহু ভেঙে না দিলে সেই পৃথিবীতে নতুন অর্থের সৃষ্টি করবে। তা হতে পারে। আজ তুই তার রাজ্য অধিকার না করো, কাল তোর রাজ্য অধিকার করবে। রাজ্যটা তার হাতে তুলে দিয়ে তোমরা আর একটা নতুন রাজ্য গড়ে তুলবে। দাদা, ভাই, তোমরা আমাকে সিংহাসনে বসিয়েছ, তোমরা আমাকে সিংহাসনে বসিয়েছ। তোমাদের চেষ্টায় আজ ইন্দ্রপত্র স্বর্গধামে পরিণত হয়েছে। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। কি বলছো তুমি দাদা? ছি! আমি সারা জীবন তোমাদের দুঃখ দিয়েছি, তোমরা দিয়েছ আমাকে অকুণ্ঠ শ্রদ্ধা। এই শ্রদ্ধার আসনে যদি তোমরা আমাকে বসিয়ে রাখো, হয়তো তোমাদের আরো দুঃখ দেব, হয়তো মৃত্যুর পথে টেনে নিয়ে যাব। যদি মৃত্যুকে ভয় করো, যদি মৃত্যুকে যেতে চাও, তাহলে তোমরা আমার পথে এসো না। আমার পথ হিংসার পথ নয়। হিংসার পথে যদি চলতে চাও, আমাকে এই রাজকার্য হতে নিষ্কৃতি দাও। তার চেয়ে আপনি আমাদের গোড়া থেকে মারুন না। আমাদের অপরাধী করো না দাদা, দুঃখকে আমরা ভয় পাই না। তুমি যদি আমাদের কথা না শুনে মৃত্যুর পথে এগিয়ে যাও, আমরা অবশ্যই তোমায় অনুসরণ করবো। অর্জুন, যজ্ঞকে সসম্মানে নিয়ে এসো। যদ্দৎকে আবার অভ্যর্থনা করবে কি? সে তো একটা পশু। ভীমসেন, সে আমাদের পরম আত্মীয়, তারপর দুর্যোধনের দূত। যাও, সসম্মানে নিয়ে এসো। দাদা, তোমার আর এক যুগ আগে জন্মানো উচিত ছিল। আর এক যুগ আগে। আমি তো বলতে
আমাদের সম্বন্ধে তার কোনো অভিসন্ধি থাকতে পারে না ভাই। জয় সম্রাট যুধিষ্ঠির জয়। এসো ভাই, হস্তিনা কুশল তো। হ্যাঁ মহারাজ, চলো বিশ্রাম করবে, চলো। বিশ্রাম কি আছে রাজা? একেবারে জরুরি দরকার, এক্ষুনি আমার ফিরে যেতে হবে। আপনার আমার কেন মহারাজ? দুর্যোধনের কি এমন প্রয়োজন যে তোমার মতো মহাপুরুষকে দূত হয়ে আসতে হলো? আমি ছাড়া আসবে কে? যেখানে যত বড় বড় কাজ সেখানেই ছোট যন্ত্র। কোথায় কোন রাজাকে মেরে আনতে হবে? পাঠাও যন্ত্রকে, এক মুহূর্ত অবসর নেই। উঠতে যত বসতে যত খেতে শুনে খালি যন্ত্র। আপনি কালে মহাবলী যোজনের প্রধানমন্ত্রী। শুধু মন্ত্রী কি বলছো? হ্যাঁ, মন্ত্রী সেনাপতি মাত্র মিত্র সব। ওঠে তুমি তো বড় মূল্যবান লোক দেখছি। আর উপর সিন্ধুর রাজা, সেটা মনে রেখো। সামান্য সেন্দ্ররাজা কি উদ্দেশ্যে আগমন? উদ্দেশ্য আর কি? রাজা দুর্যোধন সম্রাট যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করেছেন কিসের নিমন্ত্রণ জয়দ্রথ? পাশা খেলার। যুদ্ধের নিমন্ত্রণ থাকে তো বলো, ভাষা খেলার আমার ঘটাবের নিমন্ত্রণ। আমরা ভাষা খেলবো না। না না ভীমসেন, ক্ষত্রিয় রাজা দ্রুত ক্রিয়া নিমন্ত্রণ কোনদিন প্রত্যাখ্যান করে না। ওরে না তো জানি, কিন্তু খেলা হয় সমানে সমানে। হস্তিনা রাজার সঙ্গে সাজে না, সম্রাট যুধিষ্ঠিরের খেলা সাজে না দাদা। ভারী তোমাদের রাজা। সম্রাট! পারবি না? সম্রাট যুধিষ্ঠিরের নিন্দা করলে আমি তোমাকে প্রাণ কাপুরে ফেলবো। রাজা দুর্যোধনের নিন্দা করলো, আমি করবো জানো? সেই করবে। আর করবো। ভীমসেন, অতিথির মর্যাদা করো না। আর সঙ্গে বসানো হবে সেন্দ্ররাজ। শুকুনি আমার সঙ্গে। জয়দ্রথ, আমি দুর্যোধনের নিমন্ত্রণ না দাদা, এ খেলা হতে পারে না। কেন ভাই? এ শুধু ষড়যন্ত্র। ষড়যন্ত্র কিসে? শোনো, নিমন্ত্রণে দুর্যোধন আর অথচ প্রতিদ্বন্দ্বী সকলই। ঠিক বলেছ সহদেব, এ আর একটা নতুন চক্রান্ত। ফিরে যাও জয়দ্রথ। অবুঝ হলো না ভীমসেন, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে মহামারী দুর্যোধনের অবমাননা করো না। তুমি তো নিজে খেলো না দাদা। প্রতিযোগিতার প্রতিনিধি নিয়োগের অধিকার সকলেরই আছে ভাই। দাদা, আরে উদ্দেশ্য আমার কি? খেলা খেলা। না, এ নতুন ষড়যন্ত্র। তোমার মাথায় বিশুদ্ধ সেনের গোবর। সম্রাট! আমি কোনো এর মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না ভাই। আর যদি তা হয় তবু এই নিমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করতে পারবো না। এ তোমার দুর্যোধনের উপর পক্ষপাতী তো। না, এ রাজ ধর্ম। আপনি যদি বলেন চুপ করো মূর্খ। আমি মূর্খ, আমি সিন্ধুর রাজা। রাজা না, বেশি চালাকি করলে তালোয়ার দিয়ে রক্তগঙ্গা হবো। আমার মতো জানোয়ারে রক্ত গঙ্গা হয় উঠে। ভবানীপতির যে জানোয়ার
মিছে কেন তোদের ভয় শ্রীহরি যা ঘরেতে বাধা শ্রীহরি যা ঘরেতে বাধা মরণ করেছে জয় মিছে কেন তোদের ভয় মিছে কেন তোদের ভয় মিছে কেন তোদের ভয় শুনছ ভীমসেন? এই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, মানুষের কোনো শক্তি নেই, প্রশ্ন করো না, নির্বিচারে এগিয়ে চলো। রাখে হরি মারে কে? রাখে হরি মারে কে? ব্যাস দেখা যাক। আয় সহদেব। কথাটা আমার ভেবে দেখো দাদা, আমার মনে হচ্ছে অমঙ্গল আচ্ছন্ন। যাও জদ্র তন্তপুরে যাও। আমার একটা কথা ছিল ধর্মরাজ, তিনি যে আপনাদের ভিনে তা বেশ নমস্কার বলবো। তুমি নাকি পাশা খেলতে যাবে? হ্যাঁ, আগে যেতে হবে। পর থেকে নিশ্চয়ই খেলা হবে। তার নাম মাত্র একটা পণ্য থাকলে খেলাটা চলবে কি করে? এই নিমন্ত্রণ তুমি ফিরিয়ে দাও। কথা বলছো দ্রৌপদী? না বলে যে উপায় নেই ধর্মরাজ। আমি মন্দিরে পূজায় বসেছিলাম, সহসা আমি দেখলাম যে বংশীধরী হঠাৎ করে যেন সে শরতের বেশ ধারণ করলো। আর তারপর মুহূর্তেই তার হাতে গর্জে উঠলো বিধ্বংসী চক্র। আর আমি ভয়ে কুলঙ্কিত হয়ে তাকে আমি বললাম, ওগো বংশীধর, এরকম তুমি সংগ্রাম করো। সঙ্গে সঙ্গে দূর থেকে শোনা গেল তার কণ্ঠস্বর। সে আমাকে বলল, বসিয়ার বাজবে না সখী, বংশীধরের মৃত্যু হয়েছে। দ্বারকায় আজ চক্রধারী জন্ম নিয়েছে। এর সঙ্গে পাশা খেলার কি দ্রৌপদী? জানি না রাজা, আমি জানি না, তবে আমার মনে হচ্ছে একটা অমঙ্গল যেন ধীরে ধীরে মুক্তি গ্রহণ করছে। আমি ব্যাকুল হয়ে সজ্জায় শায়িত শিশু বিমণ্ডকে আমি তুলে নিতে গেলাম, আর গিয়ে দেখি তার মাথা নেই। হ্যাঁ, আর তার পরক্ষণে এসে খলখল করে হেসে উঠল, রাজা নারায়ণ নারায়ণ। সব গাঁজা কুড়ি গল্প। এর পরেও তুমি পাশা খেলতে যাবে রাজা? আমি নিমন্ত্রণ গ্রহণ করেছি কৃষ্ণা। ফিরিয়ে দাও রাজা, ফিরিয়ে দাও। এই বন্দি শিকারে মাঝে তুমি ছাপ দিতে যেও না। শ্রীকৃষ্ণের সখী তুমি, তোমাকে আমি কে বোঝাবো কৃষ্ণা? মঙ্গল অমঙ্গল তারই দান, করুণাময় দান কখনো অশুভ হয় না। রাজা, আপনি যাত্রার আয়োজন করুন। আপনি দূর। এই সিন্ধুরাজ যাত্র আমাদের ভৌনি দক্ষলার স্বামী, একে নিয়ে যাও কৃষ্ণা। যথারীতি অতিথি সৎকার করুন। চলো। আরে দাঁড়াও না, কথা বলি। কি কথা? কথাটা হচ্ছে লক্ষ্য মেরেছে তো অর্জন করেছিল, তবে এরা পাঁচজন তোমার স্বামী হলো কি করে? সে কথায় আপনার প্রয়োজন না, মানে বলছিলাম কি, আমরা তো আপনার লক্ষ্মী না, তাই গায়ে বড় লাগে কিনা পাঁচজনে পাঁচটা কথা বললে গায়ে বড় লাগে কিনা? আর লোকেরই না কি দোষ বলো? এতদিন সকালবেলায় রোজ উঠে দুর্গা নাম জপ করতো, এখন থেকে ঋষিরা বিধান দিয়েছে পঞ্চকন্যার নাম জপ করতে। পঞ্চকন্যা অবশ্য যে আছে নয়, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী আর মন্দোদরী। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। আপনি আসুন, আতিথ্য গ্রহণ করবেন। তা তো করবোই।
আপত্তি আছে বুঝি? আরে থাকলে এবার শুনছে কে বলো? তোমাদের বংশের মেয়েকে যখন বিয়ে করেছি তখন আর জাতের আর কিছু নেই। কার কথা বলবো? যেদিকে তাকে সেদিকে সবজি আর সবজি। আপনার একটা দেশের রাজা, এতটুকু মর্যাদা বোধ আপনার নেই? তোমাদের সঙ্গে ঘর করতে এসে একেবারে ঘোড়া সাপ হয়ে গেছি। এখানে দেখছি সবাই অপূর্ব। পুরুষের 5-5টা বিয়ে অনেক দেখেছি, কিন্তু মেয়েছে আর এই পঞ্চস্বামীটা আমি বুঝে উঠতে পারছি না। বাদাম ভাই, তিনি আপনাকে ঠিক বুঝিয়ে আরে দেবেন। তিনি তো চোখ থাকতে অন্ধ। যদি পারেন তোমার শাশুড়ি থাকবে। আপনি বেরিয়ে যান। যাচ্ছি, একটু গঙ্গা জল কোথায় দিয়ে যাই। আর দেখো অন্য বিষয়টা বড়ই আঘাত পেয়েছে। তুমি যখন দয়া করে 5-5 জনকে নিয়েছো, আর কর্ণটাকেও নিয়ে নাও না। কি বললে? এই যে অর্জুন, তা বেশ তুমি এসেছো। তোমার স্ত্রীকে কন্যার কথা বলছিলাম। কি বলেছে করব? আরে মুখে কিছু বলেনি। তুমি কি জানো কাজটা আর ভালো হয়নি। তোমার তো মনে আছে লক্ষ্য বাজার সময় সুতপুত্র বলে বেচারিকে ধনু ধরতে দিলে না। সেই থেকে রেগে কাজ হয়ে আছে। তাই একে বলছিলাম 5 জনের সঙ্গে কন্যাটাকেও নিয়ে নাও। বেরিয়ে যাও পশু। সে কি মহামান্য অতিথি, রাজভোগ খাও, ব্যঞ্জন করো। ছি 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 ছি, দুর্যোধনের অনুচর করো কি সবই এমন অপরাধ? বাড়াবাড়ি করো বলছি। তুমি এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করো জয়দ্র, নইলে আমি তোমার মাথাটা উড়িয়ে দেব। নিশ্চয় নিশ্চয় করবো। হ্যাঁ, আমি কি মহারাজ দুর্যোধনের দুধ দেওয়া অপমান। এখনো হত্যা করিনি, এই যথেষ্ট। হত্যা করলেই হলো। আমি তোমায় তুমি যাবে কি না? নিশ্চয় যাব। ক্রোধ চণ্ডাল, না গেলে হয়তো আমার হাতে তোমার মাথাটাই যাবে, কিন্তু সেটা ঠিক নয়। সংসারে সবার মাথা নেওয়া যায়, কিন্তু সারার মাথা নেওয়া মহাপাপ। এই জয়দ্রথ সিন্ধু দেশে রাজা নয়, একটা রাজা এমন অভদ্র। অভদ্র ছিল না কৃষ্ণা, দুঃশাসনের সাহচর্যকে অভদ্র করে তুলেছে। কিন্তু তুই কাপুরুষ। সব জামাই মাত্রই কাপুরুষ। কিন্তু মহারাজ যে সত্যি সত্যি পাশে খেলতে যাবি, হ্যাঁ। তোমরা কি তাকে ফেরাতে পারবে না? না কৃষ্ণা, আমরা তার সাথেই যাব। এসো। কতদিনে হবে মোর ব্রত উদযাপন? পাবে পাবে হস্তিনার শ্মশানে প্রাঙ্গণে সবে শুক্রবাসে করিবে ক্রন্দ। নারায়ণ নারায়ণ শক্তি দাও, শক্তি দাও মাতা সম্পূর্ণে। আতুল, কেন আজ অবস্থাত দ্রুত ক্রীড়া আয়োজনে হস্তিনাগরে? রাজাকে জিজ্ঞাসা করো। অবস্থ রাজা, তুমি তাহলে করিয়াছো রাজ। বলো, দ্রুত ক্রীড়া অন্তরালে কি উদ্দেশ্য রয়েছে গোপনে? উদ্দেশ্য তো কিছু নয় বাবা। পঞ্চগজা যুধিষ্ঠি মহাশত্রু কৌরবে মনে মনে বলে তারা ধরনের শীর্ষস্থানে সমাসীন। শক্তিবান প্রতিবেশী নিয়ে কোন রাজা চাহে না রয়েছে। আর পাণ্ডবের সিংহাসনে বলিয়াছো লোভ নয়, রাজনীতি। না, এর নাম পাপ নীতি।
পাণ্ডব রাজা দিন করিল প্রেরণ, তার দিন পাণ্ডবগণ করে নাই প্রতিবাদ। বিশাল হস্তিনাপুরী তুচ্ছ করে দিয়ে তুচ্ছ কেন্দ্র বস্তু তাহাদের করিল প্রদান, তবু তারা করে নাই কোনো প্রতিবাদ। ধর্ম তাহাদেরই ভুজা বলে ইন্দ্র বস্তু আজ মর্তের অমরাপুরী। কোন মুখে আজ সেই ইন্দ্র বস্তু চাহ ফিরাইয়া? সকলই তো তুমি জানো বাবা, এই রাজ্যের কোনা মাত্র পাণ্ডবের নাই অধিকার। তবে কি হেতু দানের অভিনয়? সেদিন তো হস্তিনায় ছিল না সকলই জানি। তুমি আনিয়াছ দেশে যত নিয়ন্ত্রণ আচার, হে মাতুল ভক্ত বহুত করো পরিহার। ধর্মের আশ্রিত ধর্মরাজ শ্রী গোবিন্দ বাধা দার ঘরে, পুরোপুর ধর্মের মাথায় যদি বড় পুরাকার অচিরেই নায়ের কঠোর দণ্ড আসিবে নামিয়া। এত যদি ধর্ম ভয় চলে যাও পাণ্ডবের ঘরে, পাণ্ডবেরা সমাদরে করিবে গ্রহণ। পাণ্ডবের অন্নদাত হয়ে কেন বৃথা যাপিতেছ জীবন? অন্নদাত? হ্যাঁ, নামে মাত্র অঙ্গরাজ তুমি, আসলে সৈনিক তুমি কৌরব রাজে। পরম ধার্মিক তুমি, দাতা কর্ণ বিদিত ভুবনে। ধর্মপথে যদ্যপি চলিতে চাও, ত্যাগ রাজস্ব চলে যাও পাণ্ডবের ঘরে। সিংহাসন মিলিতে পারে, রাজ্যহারা সর্বহারা করিব আমি পাণ্ডবে। সত্য ধর্ম নীতি কথা রসা তোলে যাক, কৌরবের ভিক্ষা ভিত্তি করো যদি সার, ধর্ম কথা নিমন মুখে। কি বাবাজি? যত ফিরে দেখি ইন্দ্রপ্রস্থ হবে না, হে মাধু, অন্য করে দূত পেয়েও যাও। কেন বাবা? তুচ্ছ ইন্দ্রপ্রস্থ করে এই মহামানী দুর্যোধন আলমে ছলের আশ্রয়। ইন্দ্রপ্রস্থ তুচ্ছ তোর কাছে, বড় রাজ্য তুচ্ছ চিরদিন। আরে তো বড় রাজ্য। ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের তীর মাত্র নাই অধিকার। তবু অঙ্গরা অঙ্গরা রচিত রাষ্ট্র, পাণ্ডবে ইন্দ্রপ্রস্থ করিয়াছে দান। অতি ছন্ন বিকলাঙ্গ দুর্বল যে দান্তর সিদ্ধ জগতে কি করবে অতি ছন্ন বিকলাঙ্গ? নহে ও কারণ বৃত্তি সম শ্বশুরের কারাবাসে মৃত্যুদণ্ড কেন দেবে বলো? যজ্ঞপুত্র তুমি তার ব্রাহ্মণ তারে করো সংশোধন। হে মাধু, ইন্দ্রপ্রস্থে যদি মরে তোই অধিকার, তাহলে কেন করিব গ্রহণ? বলে দাও যুধিষ্ঠিরে, প্রাপ্য ধর্মিক ফিরাইয়া। শিশু তুমি দুর্যোধন, বাহুবলে স্বর্গধামে গড়িয়েছি তারা, ফিরাইয়া দেবে না কোথাপি। শত শত রথী মন এতই কি অক্ষম? তুচ্ছ তারা ভীমার্জুন পাশে। কর্ণ, হে রাজন, ধর্মযুদ্ধে শত শত ভীমার্জুন আমি তুচ্ছ করি, কিন্তু ধর্মের রণে আমি চিরশক্তিহীন। আরে মহাধর্মের সত্যই তো এ রাজ্যে পাণ্ডবের কোন মাত্র নাহি অধিকার। অধিকার নাই যদি কেন তবে রাজ সহযোগকে নিমন্ত্রণ করিলে গ্রহণ? রাজ চক্রবর্তী কাল জানে করে তো শিকার, আজ তারি কর রাজ্য অষ্টমুখী তুমি আনিবেছি নাই। দৃষ্টি আমাদের হাজার হাজার আশ্রয় দিয়েছে, বলতে পারো তোমাদের প্রজারা গৃহত্যাগ করে কেন? বলতে পারো চোখ নেই তোমাদের, দেখতে পাচ্ছ না? প্রাণ মান নিয়ে এ রাজ্যে কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। শান্তি রক্ষার জন্য যাদের তুমি নিয়োজিত করেছ, অশান্তির আগুন তারাই বেশি জ্বালিয়ে তুলেছে। ওই রাজ্য সভায় তোকে বিচারের জন্য
দিকে ছুটছে মহারাজ। কিন্তু তাদের আশ্রয়ে পাণ্ডবদের লাভ। লোক চোখে তোমাকে হেয় করা আর তোমার প্রজা শূন্য করা। সেবিদ্যা তোমাদের আছে মাতুল, কিন্তু পাণ্ডবদের নেই, বিশেষত ধর্মরাজ যুধিষ্ঠিরের। আরে তোমার ধর্মরাজ তো নামে মাত্র রাজা, আসল রাজা হচ্ছে ভীম আর অর্জুন। আরে সবার মাথার উপরে বসে আছেন প্রধানমন্ত্রী। ও কি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমার রাজ্য আক্রমণ করতে পাণ্ডবদের উত্তেজিত করছে শ্রীকৃষ্ণ। আমাদের পিতার স্নেহে ভাগ বসিয়েছে, আমাদের মায়ের ভালোবাসা নিঃশ্বাসে লুণ্ঠন করে নিয়েছে। যত গৃহে কবে তারা জীবন্ত দগ্ধ হয়ে যেত, সেখানে তাদের রক্ষা করছে এই কুটিল শ্রীকৃষ্ণ। আর যা বলতে হয় বলো, কিন্তু ভুলেও শ্রীকৃষ্ণের নিন্দা করো না। অপদার্থ দুঃশাসন, এই কৌরবকুল যদি রক্ষা পায় এই অপদার্থের জন্যই পাবে। দুঃশাসন, তুমি যুধিষ্ঠিরকে জানিয়ে দাও আমার একদমই প্রজা যেন আশ্রয় না দেয়, আর যাদের আশ্রয় দিয়েছে তাদের অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। আসল পালিশ না তারা। কি বললে? ত্যাগ না করলে রাজ্যটাই দিতে হবে। আসল কথা ইন্দ্রপ্রস্থের সার্বভৌমত্ব আমার চাই, তার জন্য ছাড়ের কোনো প্রয়োজন নেই দাদা। আর ইন্দ্রপ্রস্থ আক্রমণেরও কল্পনা তুমি করো না, পাশা খেলারও কোনো দরকার নেই। তুমি যদি সত্যি ইন্দ্রপ্রস্থ চাও, আমি তোমায় দিতে পারি। কি রূপে? আমার হাতে একখানা পত্র দাও। কিসের পত্র? লিখে দাও, ইন্দ্রপ্রস্থ আমাকে দান করো। আমি যদি ধর্মরাজের রাজমুকুট এনে দিতে না পারি, তাহলে আমার মাথাটা তোমায় উপহার দেব। একটা রাজ্যের জন্য দুর্যোধন করবে ভিক্ষা। এবং তোমার চেয়ে ভিক্ষা অনেক ভালো দাদা। ধৈর্যের সীমা ছাড়িও না বিকর্ণ। দুর্যোধন রাজ্য লোভী নয়, কিন্তু তার অধিকারে কেউ হস্তক্ষেপ করলে সে দেবরাজ ইন্দ্রকেও ক্ষমা করবে না। অধিকারে কখনোই হস্তক্ষেপ করেননি, বরং আমরাই বারবার তাদের অধিকারের উপর হাত বাড়িয়েছি। চতুর্গৃহে যে পৈশাচিকতা আমরা দেখিয়েছি, তার জন্য বহু পূর্বেই আমাদের মাথাগুলো উড়ে যেত। যায়নি কেবলমাত্র ধর্মরাজের দয়ায়। এরপরেও যদি আমরা তাদের অধিকারের উপর হাত বাড়াই, তাহলে পাণ্ডবরা সইতে পারেন, কিন্তু ধর্ম সইবে না। আর রাজনীতির ক্ষেত্রে কোনো ধর্মের স্থান নেই বাবা। আচ্ছা দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসছি। ভিক্ষা, যুধিষ্ঠিরের কাছে দুর্যোধন করবে ভিক্ষা। ছি ছি ছি। কাছে যুধিষ্ঠিরকে জানিয়ে দাও আমার কাছে ভিক্ষা চেয়ে দিতে। আমি তাকে সর্বস্ব দেব। তাহলে আর মজা কি হলো? তুমি জেনে রাখো, ইন্দ্রপ্রস্থ তোমার। একবার যুধিষ্ঠিরকে এনে আমার পাশার চোখের সামনে বসিয়ে দাও। রাজ্যটাকে পণ রেখে খেলায় আরম্ভ করো, আর পর যা করার আমি করবো। বাবু, এত রকম থাকবে এ মহামারী দুর্যোধন ফলে রাষ্ট্রে গ্রহণ করবে না। পাণ্ডবদের সাথে আমাদের শত্রুতা চিরদিনে, তবু শত্রুতা করবো আমি মুখোমুখি দাঁড়িয়ে। এ রাজ্য
রাজি। কর্ণ তোমার পরম বন্ধু, বিকর্ণ তোমার ভাই, এদের বিরুদ্ধে আমি যদি কোনো কথা বলে থাকি তাহলে আবার হয়তো আমাকে এই কারাগারে যেতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আট ঘাট না বেঁধে যুদ্ধ করতে যেও না, মরবে। আর ঝড়ের কথা বলছো, রাজনীতির অর্থই হলো আলো না। এও কি সম্ভব? হয় বিকর্ণ, সর্বপেক্ষে বিশ্বদেব, ধর্মীর কর্ণ, স্নেহ পরায়ণ কৃপাচার্য, এরা আমার পক্ষে অস্ত্র ধারণ করবেন না। বাইরে শত্রু, ঘরেও শত্রু, কিন্তু এরা তো কেউ রাজ্য লোভী নয়। তো এদের সিংহাসন নিয়ে লাভ। এখানেও শ্রীকৃষ্ণ, যেখানে বিরোধ, যেখানে রক্তপাত, যেখানে বন্ধু ইচ্ছে, সেখানেই কি বাঁকা শান্তার বাঁশি বাজায়। দুর্যোধনের অস্তিত্ব লাভ করে তার ধর্ম সিংহাসন স্থাপন করতে চায়। তা হবে না দুঃশাসন, তা হবে না। এই যাদব সন্তান পাণ্ডবদের প্রশ্রয় পেয়ে আমার মাথার উপর পা তুলে দিতে চায়। আগে পাণ্ডবদের আমি ধ্বংস করবো, তারপরে দুষ্ট শ্রীকৃষ্ণকে বেঁধে এনে শ্মশানে বলি দিব। এই দুঃশাসন তোমার স্বপ্নে কহিল শ্রীহরি, ফিরে আসে বেদন, কত কালেতে মোর, কত হলো দিবস রজনী ভোর। সূক্ষ্ম পাতার ভর মরে মোর, চমকির চায়। মনে ভাবি বুঝি স্বামীর চরণ নকুল বাজিয়ে যায়। আকাশে ভাসিলে নীলধর, মনে করি ওই আসে আমার বংশীধর। আশায় পেছনে ঘুরি, ক্ষণে ক্ষণে বইছে নয়ন লোর। কে বলিবে মনে কোন সুহরিণে আসিবে উচিত চোর। কৃষ্ণ নাম শুনতে পেলাম কিনা, তাই এলাম। হে বাবা সুযোধন, শ্রীকৃষ্ণ কি আসছেন? এ খুলল দাদু, শ্রীকৃষ্ণ আসছে। দেখতে পাবো যদি আমার ঠিক থাকবে তো। হ্যাঁ বাবা, কবে আসবেন দিদি? যেদিন তাকে বেঁধে আনবো। বেঁধে আনবে? তা তুমি পারবে সুযোধন, তা তুমি পারবে। তুমি ইচ্ছা করলে এই জগতের সাথে কিছুই করতে পারবে। পাণ্ডবদের সাথে যদি আমাদের যুদ্ধ হয়, আপনি অস্ত্র ধারণ করতে পারবেন তো? অস্ত্র? আমি তো অস্ত্র হতে জানি না সুযোধন। আপনি জানেন শুধু হরিনাম করতে, যুদ্ধে করতে হয় বলতে পারো। কোথা ধর্ম, কোথা জয়। আজ হতে আপনার মাসিক ব্যক্তি বন্ধ। বৃত্তি তিনি দেন, দরকার হয় তিনিই দেবেন। তোমার জমানা নয়, কোনো আসে যায় না। আপনি অকৃতজ্ঞ। শুধু আমি নই, আমরা তার ভাগ শুধু নিতেই জানি, নিতে জানি না। নিতে জানি না সুযোধন, নিতে জানি না। আশ্চর্য, বিনাশী বুদ্ধ বিনয় পর্যন্ত আমার বিরোধী। তুমি ঠিক বলেছ দুঃশাসন, এরা আমারকে আমার বুকে বিস্তার বসাতে চায়। পাণ্ডবদের আগে তার সত্যাগে না করলে এদের বিস্তার ভাঙবে না। তুমি মাতুলকে বলো পাশা খেলার জন্য প্রস্তুত হতে। হয় রাজ্য নেব, না হয় রাজ্য দেব। আমি যাতে পড়ে এলাম, এলাই নেই। আমি তো মোটে একটা স্বামী। ওদিকে দেখো, একটা স্বামীত্ব আয় করছে। আরে হতভাগী, স্বামীকে গাজয় করে না। সখী, কি হেরিলাম যমুনার তীরে।
বলিনি। নিশ্চয়ই বলেছো। বললেও খুব কম। আমি হচ্ছি কাজের লোক। কাজের লোক? তুই পরিস্থিতি নদী দিতে গিয়েছিলে কেন? কার কাছে কি চাই শুনেছো? সারথি বেটা বলেছে বুঝি? বেটা মিথ্যেবাদী। মিথ্যেবাদী তুমি? লজ্জা করে না? মেয়ে মানুষের মার খেয়েছে এখানে মুখ দেওয়া হচ্ছে। মারলো আমার কুকুর। দুটো কথা বললেই কি মারা হবে না? কথাই বা বলবে কেন? তুমি হচ্ছে রাজা দুর্যোধনের ভক্তিপতি আর সে তো একটা বেশ্যা। সতী সবাই নাম দিয়েছে রাধা। তুমি চোখ পাকাচ্ছ কেন? তোমাদের বংশের সতী যে কে তা তো জানিনি। তার অর্থ আমি অসতী? তোমার কথা ছেড়ে দাও। তোমার সতী না হয় একটু পাইনি। কিরকম? রাগ করো না প্রিয়ে। রাজকন্যা দেখেছি, তোমার মতো রূপ কারো দেখিনি। তোমার মতো মরকট আমি দেখিনি। আমার মতো মরকট না হলে তোমার মতো মরকটিকে সামলা করিবা কে? তুমি শ্বশুর মশাইয়ের মেয়ে নও। তুমি শ্বশুর মশাইয়ের তুমি তুমি অতি অপদার্থ। নইলে ঘর জামাই ডাকবো কেন? মেয়ে মানুষের মার খেয়েছে এটা তুমি হচ্ছে। মার মার করো না বলছি। একটুখানি অপমান করেছে তার নামে হলো মার। অপমান বা করবে কেন? আমার স্বামী অপমান করবো আমি, ওই দ্রৌপদী করবে কেন? আরে ভালোবেসে করেছে। বাটি তো কি বলেছে সে মুখ পুরি? বললো তোমাকে দেখতে বেশ। খেয়েছে খেয়েছে আমার মাথাটা। হ্যাঁ শেওড়া গাছের পত্নী পাঁচজন নিয়ে ঘর করছে তাও স্বাদ মেটে না। আবার আবার আমার দিকে হাত মারিছে। যাচ্ছি যাচ্ছি আমি বড়টার কাছে। বলছি নাকে কাটি পড়বে। কি হয়েছে? দূর যাত্রার ফিরে এসেছো? খবর ভালো? ভালো না ছাই দেখছো না দ্রৌপদী? তুমি যাও না। আমি গেলে কি হবে? মেজদার চোখ নেই, দুটো তো কান, তার মধ্যে একটা লম্বা। কান লম্বা কি? আরে তুমিও যেমন এর মাথা খারাপ। হ্যাঁ মাথা খারাপ আমার, তার বটে। দ্রৌপদী দ্রৌপদী তোমায় মারেনি? মারবে কেন? অপমান তো করেছে। অপমান করেছে রাজা দুর্যোধনের ভগ্নিপতিকে। কথাটা হচ্ছে তুমি থামো। দ্রৌপদী আমাকে সেই কথা সামনে হস্তলাই টেনে নিয়ে এসো। আমি আর দ্রৌপদীকে লাঠি মারবো। আমার মেয়ের এত তেজ। তারা নিমন্ত্রণ গ্রহণ করেছে, তা করেছে। কিন্তু তুমি আমাদের পদার্থ যে থাক ভাইয়া, বাকিটা আমি মেনে নিচ্ছি। শোনো মেজদা, তুমি তুমি তৈরি হও, আমি বড়টাকে ডেকে নিয়ে আসছি। তুমি কিরকম লোকে? হাত খোলা টেনে ধরতে পারলে না? বলো কেন? তা তো বটে। তোমাদের আর কি? মাকে কাটি পড়লে মান আমার যাবে। তোমার আমার মান। না, মান তোমাদের। তোমার সব পুরুষের ভাগ্য যে আমার বংশ মেয়েকে তুমি বিয়ে করেছো। তুমি তো একটা কুকুর, তোমার পেয়ে ঘি সই না কেন? আর তিনি হলে সহিত ভাইয়া। এই যে শুয়োরের চর্বি। তুমি বেঁচে আছো কি করে? গাড়ি হাতে তো মারছো না। আরে লাঞ্ছনা তো স্ত্রী লোকের হাতেই ভালো। পুরুষের লাঞ্ছনায় কোনো রস নেই। তিনটের পরিশোধ দিতে হবে। আরে না না, প্রতিশোধ নিলে তো পুড়িয়ে গেল। দাদা কি করতে চাও? ক্ষমা। এত বড় অপমানের
তুমি আর জলগ্রহণ করো না মা। কি হয়েছে বিকর্ণ? আশা খেলা শেষ হয়ে গেছে, ধর্মরাজ রাজ্যহারা। রাজ্যহারা? শুধু রাজ্যহারা নয়, সর্বহারা। প্রথম বাজিতে তার রাজ্য গেছে, দ্বিতীয় বাজিতে পঞ্চ পাণ্ডব রাজা দুর্যোধনের দাসত্বে আবদ্ধ হয়েছে, আর তৃতীয় বাজিতে কি হলো? মাথা হেড করলে যে রাজ্য গেছে, স্বাধীনতা গেছে, আর তাদের আছে কি? স্ত্রী। বিকর্ণ, কপট পাশা খেলায় ধর্মরাজ দ্রৌপদীকে হারিয়ে বসে আছে। বলো কি বিকর্ণ? স্ত্রীকে পণ্যকে খেলা হচ্ছে, এ বিধান সবাই মেনে নিলে? তোমার পিতা কোথায়? বিশ্বদেব গুণাচার্য বিদুরেরা কি করছেন? নির্বাক দর্শক হয়ে দেখছে। পুরোবধূকে পণ্যকে খেলা হচ্ছে, আর এইসব মহাপুরুষেরা কোনো প্রতিবাদ করছেন না? করেছিলেন, দাদা তাদের কথা গ্রাহ্য করেননি। বলো কি বিকর্ণ? এখানে থাকলে তোমায় এমন দৃশ্য দেখতে হবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। কি বিকর্ণ কি? রাজার আদেশে মেজদা দ্রৌপদীকে কেশাকর্ষণ কি বলছো বিকর্ণ? আমার কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসবে আমার এই পুত্র সুযোধনের আদেশ? ওরে, আমার কেন মর্ম বোঝায়নি? কেন আমি শৈশবে ওদের আমি ছায়ের উপরে ফেলে বলি দিইনি? এত অনাচার আমার ধরে তুমি সুযোধনকে ডাকো। ডেকে এসেছি, এখনই আসবেন। তবে আমার মনে হয় তোমার কিছু না বলাই ভালো। কেন? পিতামহ ভীষ্মদেবের সহস্র অনুরোধ তিনি গ্রাহ্য করেননি, আচার্যকে বিদ্রোহ করেছেন, পিতার কথায় কর্ণপাতও করেননি। তুমি কিছু বললে তোমাকেও বোধহয় অপমান হবে। অভিমানী আর কি বাকি আছে বিকর্ণ? আমার ঘরে আমার কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসতে তবু বলছো এখনো তো আমার মান মর্যাদা আছে? পুরোহিত পিতামহকে যে অসম্মান করেছে, পিতাকে যে গ্রাহ্য করেনি, আমাকে সে প্রহার করতেও পারে। এই দুর্ভাগ্য নিয়ে দুর্যোধনের জন্ম। তার জন্মের মুহূর্তে শ্রীগাল ডেকে উঠেছিল। সে তার এই অপরাধ, সেই অপরাধে সবাই তাকে অভিশাপ দিয়েছে, চিরদিন করেছে আঘাত। সবার চেয়ে তাকে ভালোবেসেছে, সেই করেছে বেশি অবজ্ঞা। সুযোধন, অস্বীকার করতে পারো মা, অস্বীকার করতে পারো। 100টা সন্তানকে দুধ খাইয়ে মানুষ করেছ, সবাই পেয়েছে অজস্র অমৃতের ধারা। আমি পাইনি মা, আমি পাইনি। কৃষ্ণায় আমার ছাতি ফেটে গেছে, প্রবল আকর্ষণে মাতৃস্তন্য টেনেছি, এক ফোঁটাও দুধ বেরোয়নি মা, এক ফোঁটাও না। শৈশবে জেনেছি আমাকে কেউ চায় না, তার অভিমানে কেনেছি। যৌবনে বুঝেছি আমার স্পর্শ বিষে ভরা, তাই বলে বলে মৃত্যু কামনা করেছি। আর যৌবনে এসে বুঝেছি যে সয় সে শুধু ঠকে, শুধু ঠকে। তাই আজন্মের পুণ্যপুরা আঘাতের হিসাব নিতে আমি হাত বাড়িয়েছি মা। কিন্তু তোমাকে তো কখনো আমি আঘাত করি। আঘাত করনি। যখন গৃহে বিনা দোষে পাণ্ডবদের পুড়ে মারা চক্রান্ত করেছিলে, তখন তুমি আমাকে আঘাত করনি। এই কপট মশা খেলার জন্য একবারও কি তুমি আমার অনুমতি চেয়েছিলে? খবর পাশা খেলা নিশ্চয়। আমার ভাইকে তোমার চেয়ে আমি বেশি ভালো জানি। তুমি ভুল বুঝেছো মা, তুমি ভুল বুঝেছো। এই খেলায় কোনো কৃত্রিমতা ছিল না। আর রাজায় রাজায় পাশা খেলা ক্ষত্রিয়দের চিরদিনের কথা। সুযোধন, স্ত্রীকে পণ্যকে খেলাও কি চিরদিনের প্রথা? আমি এই দ্রৌপদীকে দেখবো, দেখবো সে কিসের জোরে পঞ্চস্বামীর ভক্ত হয় সতীর শিরোমণি। তোমার কেনই বা একটা বারোটারি সংস্পর্শে থেকে ধরো দুদৃষ্টি। সুযোধন, তোমার দিকে কি ফল ছিল দাদা? রানী ভানুমতি? রাজ্য কেন? তাদের বাজি হবে স্ত্রী, আর তোমার বাজি হবে এক ফোঁটা মাটি। এ খেলা খেলাই নয়, এ শুধুই ছলনা। রাজ্য কেড়ে নিয়েও তোমার তৃপ্তি হয়নি। পিতামহের উপস্থিতিতে তুমি তোমার ভাইকে পাঠিয়েছো যাজ্ঞসেনের চুলের মুঠি ধরে নিয়ে আসার জন্য। কাল যে তোমার এই ভাই তোমার স্ত্রীর চুলের মুঠি ধরবে তা তুমি জানো? সুযোধন,
সম্মান দিতাম, কিন্তু সে তো আমার ভাই নয়, আমার পিতার অবৈধ পুত্র। যাকে ভক্তি করি সে করে ঘৃণা, যাকে স্নেহ করি সে করে পদাঘাত। ভাগ্যবান দুর্যোধন, ভাগ্যবান। আমার কথা শোনো সুযোধন, যুধিষ্ঠিরকে তুমি ভাই বলে স্বীকার না করলে সে জগতে মহিমান। মহামানব দুর্যোধন যুধিষ্ঠির নয়। গোটা জগৎ তোমায় মহামানব বললেও আমি বলবো না, বলবো না। কর্ণ, দুঃশাসনকে ফেরাও। দ্রৌপদী জয় হোক একটা মানুষের স্ত্রী। কারো স্ত্রীকে আমি অসম্মান করিনি মা, কিন্তু দ্রৌপদী তো কারো স্ত্রী নয়, সে একটা গণিকা। কি বুঝবে তুমি তার সতীত্বের মহিমা? তার দুর্ভাগ্য যে 5 জনের সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু এত বড় দুর্ভাগ্যকে কে আর মহিমান করে তুলতে পারি? প্রত্যেক মানুষের কাছে শ্রীকৃষ্ণ যেমন প্রত্যেকের মানুষের কাছে সম্পূর্ণ, কৃষ্ণ তেমনি পঞ্চস্বামী, প্রত্যেকের কাছে পূর্ণাঙ্গ মানুষ। কাউকে সে কম দেয়নি, কাউকে সে বেশি দেয়নি। মানবের পক্ষে সম্ভব নয়, সে দেবী। তাকে প্রণাম করো, তার কাছে ক্ষমা ভিক্ষা করো। তোমার মাকে তুমি সত্যি বলে জানো, দ্রৌপদী তার চেয়েও অনেক বড়। তুমি কি জানো না, এই দেবী স্বয়ম্বর সভায় কর্ণকে অপমান করেছিল। কর্ণ তো তাকে ক্ষমা করেছে বন্ধু। সে তার মহত্ব, আমার সে মহত্ব নেই। আমি এর প্রতিশোধ নেব। একটা নারীর উপর প্রতিশোধ নেবে মহামান্য দুর্যোধন? ছি, এত পুত্র আমি তোমাকে ভাবিনি বন্ধু। উদ্যতারা যারা প্রতিশোধ নিতে ভয় পায়, তোমাকে অঙ্গরাজ্যটা দান করেছি শত্রুদের ক্ষমা করার জন্য। তোমরা সুত পুত্র বলে অপমান করেছিল, তাদের গলা দিয়ে ধরো। সুযোধন, আমি এই শেষবারের মতো বলছি, পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দাও, দাসত্ব শৃঙ্খল থেকে তাদের মুক্তি দাও। আর দ্রৌপদী যদি আসে তাহলে চোখের জলে তার চরণটা তুমি ধুয়ে দাও। কি করবে? মুখে লাথি মারবো। কেন? তার অপরাধ? সে তোমার জামাইকে অপমান করেছে, সেই কথা জানো? তুমি যখন জেনেছো তখন আর একটু ভালো করে জেনে এসো তোমার কেন অপমান করেছে। বিনা কারণে আমি বিশ্বাস করি না। দ্রৌপদী যাকে অসম্মান করে, অসম্মান তার প্রাপ্য। পাণ্ডবেরা যা করে সবই ভালো, মন্দ তো অন্যায় তো যত আমরাই করি। এইখানে আমাদের চরম দুর্ভাগ্য রে বোন। এখনো বলুন, আমি দুঃশাসনকে ফিরিয়ে আনি। না মশাই, আপনি নিজের কাজে যান। তুমি বুঝতে পারছো না বোন, ধর্ম কখনো সতীর লাঞ্ছনা সহ্য করে না। সত্যি 5 জন পুরুষ দাস, সেটা একটা বেশ্যা। তোমাকে টেকে ধরেছে বলে আমার কুলবধূকে অপমান করার অধিকার আমি তোমাকে দেইনি। অসতী বলবো, তাতে আমাকে বাধা দেবে কে? নিজের ঘরে বসে তুমি যত খুশি তাদের নিন্দা করো, আমি দেখতে যাব না। কিন্তু আমার ঘরে দাঁড়িয়ে আমার কুলবধূকে যে অসম্মান করবে, সে মেয়ে হোক আর ছেলে হোক, আমার কাছে তার ক্ষমা নাই। তুমি আমাকে ঘর দেখাচ্ছ? আমারও ঘর আছে, রাজ্য আছে। তা যাও না মা, ভাইয়ের রাত ঠকেছি, নিজের সাগণ্য অনেক ভালো। আমি যাচ্ছি, তুমি বেঁধে রাখতে আর আমি আসবো না। এই কি মা, তুমি দুঃশলাকে দুশ্চলার কথা থাক, তুমি তোমার নিজের কথা বলো। 100টা ছেলের চালায় আমি দিবা নিশি জ্বলে মরছি, তার উপর মেয়ের চালায় আমি সইব না। শোনো সুযোধন, তুমি গুরুজনদের অনুরোধ অগ্রাহ্য করেছো, কিন্তু আমার আদেশ
দাও, কিন্তু পরো নারীর অসম্মান করো না, করো না। তুমি চঞ্চল হয়েছ কেন মা? আমার মায়ের যে বড় সতী তাকে আমি চিনে নিতে চাই। কলঙ্ক আমার হয় হোক, তবু তাকে কেউ অসতী বলে ব্যঙ্গ করবে না। কুলাঙ্গার ছেলে তুমি, বাবুঠাকুরের মণি ছিনিয়ে আনতে যাচ্ছ, কিন্তু মণি তুমি পাবে না। তোমার দেহটাই বিষে জর্জরিত হয়ে যাবে। ডাকো আমার ভাইকে, ডাকো তোমার অনুচরদের। এতই যখন তোমাদের সাথ, ওরে ওরে পাপী, ওরে নরকের কীট, তাহলে তোরা দেখে নে সতীর কেটপাট কেমন করে সহস্র ফলি হয়ে দংশন করে। রাজা, আমি যত জানু আপনার কাছে ভিক্ষা চাইছি। আমার আদেশ দাও, আমি দুঃশাসনকে ফিরিয়ে আনি। না, তবে আর কি বলবো বলুন? নারায়ণ তোমায় রক্ষা করুন, নারায়ণ তোমায় রক্ষা করুন। সতী, সতী, বেশ সময় রাম উঠেছে দ্রৌপদী সতীর শিরোমণি। দ্রৌপদীর অপমান ভগবান কখনো সহ্য করেন না আমি জানি। দ্রৌপদী যদি সত্যই সতী হয়, তাহলে ভগবান সে তাকে রক্ষা করেন। সুযোধন, শোনো এই দ্রৌপদীর আকুল আহ্বান, কেসে ধরি দুঃশাসন আনিয়াছে তারে। এ ধিনান কৃষ্ণ সতী দেবদর্শনী মোর, তার তোরে সংখ্যা নাই মোর। ভয় শুধু তোমাদের লাগে, আয় আয় অশ্রু জল নয়না সতীর নয়নে। আমি প্রভু, তুমি দাস, তব উপদেশে মোর নাহি প্রয়োজন। কোথায় তুমি বিপদা? বিকদর মরিয়াছে যাত্রশ্রেণী, বিধাতার করে চৌহান, থাকে যদি সতীর মহিমা, নিঃশ্বাসে যারা বন্যে, কে সপাশে স্বচ্ছ বিস্মিক তুমি, তুলো জাগাইয়া, ওয়ে পাপি দুর্যোধন, নারী লাঞ্ছনা করে কেউ নাই পায় পরিত্রাণ, তোমার ধরনের ছিলে আসিবে নামিয়া কঠোর দণ্ড। আসুক একই নয়নে আমি পঞ্চভক্ত সতীর মহিমা। আজ দ্রৌপদীর সতী নাম শোনে তোমারও লুপ্ত হোক যুধিষ্ঠির নাম। নিষ্ক্রিয় গান্ডীব তার যাজ্ঞ শ্রেণী, কর তুমি কৃষ্ণে আবাহন, দীনবন্ধু পতিত পাবন, পতিত উদ্ধার তরে সুনিশ্চয় আসিবে ছুটিয়া। নাহি ভয় রে অনু, তিন সমশক্তিহীন আমরা মানব, মোদের রক্ষার ভার নারায়ণ করেছে গ্রহণ। কর সবে কৃষ্ণের শরণ, নাথুর চরণে তার করো মিনতি। পতির সম্মুখে যারা পত্নীরে করেছে অপমান, ভগবান ভগবান তাদের করুণ মার্জনা। দুঃশাসন, দুঃশাসন। আমার করিও খবর, আমি পূর্ণ করে ধরেছিল তোমাকে ছাড়িল। দাসের সে নাহি অধিকার, দাসেরও কি নাহি ধর্ম,
দাসের পত্নীকে দিয়া প্রভু কি করিতে পারে ছিনিমিনি খেলা? কোনে মোরা হারাইয়াছি পত্নী অধিকার? কোন রক্ষা ধর্ম যদি পত্নী রক্ষা ধর্মকে নয় মত সব ধর্ম তুল্য মূল্য ভাই, সর্বচিন্তা পরিহরি শ্রীহরিরে করো শরণ। হে অগ্রজ, পদতলে নির্যাতিতা পত্নী যার ধুলাই লুণ্ঠিত, জানি না সে কোন প্রাণে করে হরিনাম। তুমি ডাকো নারায়ণে, নারায়ণ আসিবে ছুটিয়া, মাটির মানুষ মোরা হেন দৃশ্য সহিতে না পারি। হে অগ্রজ, চরণে তোমার সর্বস্ব দিয়েছি ডালি, হরি পায় হত্যা করো আমাদের সবে। দাসের নয় কোন অধিকার, নিষ্ক্রিয় দর্শক সম রাহো দাঁড়াইয়া। ষষ্ঠ স্বামী হবে তব নির্বিকার হিমাচল সম ধর্মরাজ, নীরবে হেরিছ তুমি পুত্রের লাঞ্ছনা। ত্রিকোণা মুষ্টিবদ্ধ বাহুযোগে নীরবে ফিরাইছ তুমি বদন। হে ধনঞ্জয়, হে মুখে করেছ তুমি অস্ত্র পরিশোধ। হে নকুল, নির্বাক বিস্ময়ে তুমি মনে মনে দাও অভিশাপ। সহজে মুক্ত বশে করে ধরে করেছ তুমি নির্বাক অস্ত্র পরিশোধ। ছি ছি ছি, পঞ্চসবে কেটে যায় তার কেশ দুঃশাসন করে আকর্ষণ। তবুও তার কোনো যোগ রহিল অক্ষত। কটু কথা বলে মহাকবি দুর্যোধন করে অপমান, তবুও তার হইল না নশ্বর আছে না। সনাতনী দুর্যোধন, মস্তির সমকরের ধরণী হবে আমাদের করে অপমান, তবে তার ভূমিয়াতে সে মরে। নাই রে, আমাকে রক্ষিতে সদা সর্বমান জেগে আছে এখনো কি চক্রধারী শুনে নাই সখীর কান্নন? উৎসাহর নির্বোধ জগৎ দেখে যায় কি ধার্মিক বারণারিদার ওই রাজা যুধিষ্ঠির। শত শত দর্শক গোচরে সতীর বসন্তরী করুণমোচন। ধর্মরাজ, যে রচনা হেন কথা করে উচ্চারণ, সে পাপ রচনা ছেদনের এখনো কি হয়নি সময়? তুমি আখ্যা দাও দাসে এই ঘৃণা ও কীর্তন। আগুনে ধৈর্যদের হয়তো সৎ হেন সতীর বছর সতী সতী যজ্ঞসিনী যুধিষ্ঠির ধর্মরা আর নারায়ণ শ্রীকৃষ্ণ মুরারি। সতীর বসন পঞ্চস্বামী ভক্তদার সে সতীর যজ্ঞস্থান গুরু পরে ধনঞ্জয়, ত্রিকোণা। শান্ত হও ভাই সব, নাহি ভয়। নারায়ণ চেতে জাগিয়া আমি শুনিব না কোন বোধে, আমি এ দুঃশাসনে চূর্ণ করি
ভুলিও না দাদা। ও দাদা, ছেড়ে দাও বসান অঞ্চল। ছেড়ে দাও ভাই, যদি মরণের নাই থাকে সাধ, এই দণ্ডে অশ্রু জলে ধোয়াও চরম। হে রাজন, মহামারী তুমি, তোমারই বংশের মান এইভাবে নিজ হাতে ধরিছ চরণে। না না, ধর্ম আছে, আছে ভগবান। ভগবান শ্রী মধুসূদন, সতী যজ্ঞশ্রী আর যুধিষ্ঠির ধর্মরাজ। ভগবান শ্রীকৃষ্ণ মুরারি। কৃষ্ণ যোগে সত্য ভগবান, গৌরবের ভয়ে কেন ঘুম ঘরে আছে অচেতন। কোথায় কোথায় তুমি দ্রৌপদীর সখা? কোথায় তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ? কোথায় তুমি শ্রী মধুসূদন? দেখো দেখো, এই পুরুষ সমাদরে শত শত দর্শক গোচরে এই পাণ্ডবগণ সতীর সম্ভ্রম নিয়ে করেছে খেলা। তোমার যে চক্র ওই বিধ্বংসী কষ্টকে করেছে নিধন। আজ কেন নীরবেশে? হে মুরারি, তবু নামে দর্জিরা করবেন গো, আমি যে সহিতে নারী। এসো এসো হে মাধব, এসো এসো কৃষ্ণ মুরারি, আমি যে আর এই সহিতে নারী। রক্ষা করো সতীর সংগ্রাম। নিজের প্রহরিয়া করি, শিহরিরে করহ স্মরণ। দীনবন্ধু পতিত পাবন, নৌলজ্জা সংগ্রাম। আমার যা কিছু সকলে আমি সপিল চরণে তোমার। নারায়ণ নারায়ণ নারায়ণ। পঞ্চস্বামী ভক্তজন, হে সতীর যজ্ঞস্থান গুরু ঘরে মোর। বুদ্ধিহীন সুযোধন, ক্ষমা ধর্মরাজ, জগৎ দুনিয়া নিরন্তর পাবিয়ে করিবে পাপ। সাধুর কন্দন মোর হারিতে করিবে করো, ছিঁড়ে মোর মুহুর্মুহু হবে অদ্রপা, আর আমি শুধু করে যাব ক্ষমা। যাও যাও, এ কাহিতে ক্ষমা। হরি রাম পাঠ। দর্শন চক্র মোর বাধা নাহি মনে। কৃষ্ণ কুলের কনসল, যে নারকী পুরস্ত করে দ্রৌপদীর ধরিয়া থেকে করিয়াছে বসন হরণ, অবিলম্বে তাহার বক্ষ চিরি তাজা রক্ত পান করি হই বসিত। লজ্জামান নীতি ধর্ম পরি বিসর্জন ভক্তি মধুত বলিরে দেখাল চৌরুদে ধর্মনীতি তুমি যদি করিয়াছ তাই তোমার মদিতে রণনীতি মানিব না আমি আসি দিতে কালান্তর
করি দেব প্রতিফল। আরো আছে, আরো আছে। বীরসেন, শোনো শোনো সবাজন, শত ভাটা দুর্যোধন আজীবন আমাদের করেছে আঘাত। একে আমি সোনাঘাতে এই মহাকবি গরিব নির্মোহ। হে কেশব, হে অগ্রজ, আমারে করিও ক্ষমা। সহি আছি বহু অত্যাচার, কটুর ধৈর্যের বাঁধ ভাঙিয়াছে মোর। যার বলে বলিয়ান হয়ে দর্পি দুর্যোধন বজ্রাঘাত করিয়াছে আমাদের শিরে। আমি সেই সুত পুত্র রাধার নন্দনে জমা হয়ে করিব এই পাপ অনুষ্ঠানে কৌরবদের সহায় হয়েছে যারা, তারা পূর্ণ করে সকলে চূর্ণ করিয়া পাঠাইবই সমান সমানে। তাহলে তো পন্থে ভাবছিল এই পান্ডব সমাধান শুরু ছিল। তোমারও শপথ। আমি এই পাঠকের নিরাপদী সকলের এই অসীম অর্থের দেয় সমর্থন আনন্দের জাহাজের গতি। দুর্যোধন এখনো নীরব, ক্ষমা চাহুকে সবের পায়। দুর্যোধন জানে না চাহিতে ক্ষমা। এই লোকটা গেলাম নন্দন, এই দিকে জিতরে হেতায়। ডাকি আছে দুর্যোধন, ভেগেছে শকুনি, ডাকি আছে প্রিয় সখী মোর। সব সে লাভ করে ডাকি আছে তুমি। আমি হ্যাঁ হ্যাঁ তুমি। একদিন বংশ ডেকেছিল মধুকরী সভ। যুগে যুগে এমনি মানব পশু চরণ তুলিয়া দেয় ধর্মের মাথায়। তাই তো আসিতে হয়, তাই তো সারিয়া দেয় সমর সজ্জায়। দুঃসাহস কি কেশধারী দশারণ লগে আনছে সমংসে মরণ। তোমার দুর্গস্থান এই দশার অনুপাতে এসো কৃষ্ণা। আমি এত বাড়িতে পুরো কেসার কথা বলিয়াছি। তুমি মাতৃজাতির চরম অপমান করেছ। আজ হতে আমাকে মা বলে ডাকবে তোমার অধিকার নেই। আমি অভিশাপ দিচ্ছি, এই মহাপাপের প্রায়শ্চিত্ত যেন তোমাদের এই জগতে ভোগ করতে হয়। তাই হবে, তবে ধর্মের কাহিনী আমি শুনবো না। যুধিষ্ঠির, দেবী, তুমি সবাইকে নিয়ে ইন্দ্রকুণ্ডে ফিরে যাও। কিন্তু আমরা যে রাজ্য হারা কৃতদাস। কে বলেছে তোমায় রাজ্য হারা? কে বলে তোমায় কৃতদাস? আমি বলি উন্মাদ! পাণ্ডবদের সহায়তার সুযোগ নিয়ে তাদের তুমি প্রবঞ্চনা করেছো। তুমি দস্যু, তুমি চোর! প্রমাণ দিতে পারো? আমি দিতে পারি প্রমাণ। নিয়ে এসো মাতুলকে, আর নিয়ে এসো তার পেশার গুটি। আমার হাতে একখানা চাবুক দাও, দেখবে আমি প্রমাণ দিতে পারি কিনা। যুধিষ্ঠির পাণ্ড্যকে ছিল রাজ্য আর স্বাধীনতা, আর তোমার কোন ছিল শুধু রাজ্য। এরই নাম খেলা না চুরি? তোমার কথাই আমি মেনে নিচ্ছি মা। আমি পাণ্ডবদের সর্বদাই থেকে মুক্তি দিলাম। আমি যুধিষ্ঠিরের সাথে নিজেই পাশা খেলবো। কম থাকবে উভয় পক্ষে 10 বৎসর বনবাস আর 1 বৎসর অজ্ঞাতবাস। ফেরার আর প্রয়োজন নেই ভাই। আমি পরাজয় স্বীকার করে নিয়ে যাচ্ছি। এই দণ্ডে দ্রৌপদীকে নিয়ে আমি নির্বাস করে যাব। যুধিষ্ঠির, প্রণাম।
ভাই হয়েছে ভাইয়ের শত্রু। রাজ্য দিয়ে যদি ভাই করা যায়, একটা কেন সহস্রেন্দ্রপন্থীর মতো ত্যাগ করবো মা। তাই যাও বাবা, তাই যাও। ফিরে যখন আসতে ভাই যদি না পাও, তাহলে তুমি আর একটা মা পাবে। এখনো যদি না ফেরো, মাকেও হারাবে, মাকেও হারাবে। হারাবো না, অনেক আগে মাকে হারিয়েছি, দ্রৌপদী সতী। কিন্তু যুধিষ্ঠির কিসে ধর্মরাজ আমি বুঝতে পারছি না। যে স্ত্রীকে পণ রাখে সে শুধু মহাপাপী নয়, সে একটা মূর্খ, মহামূর্খ। আচ্ছা, এবার এবার তুমি তরবারিটা শক্ত করে ধরো বাবা। তারপর তুমি আমার সাথে যুদ্ধ করতে শুরু করো। সেই যুদ্ধে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবে আমি ভাববো যে তুমি তোমার পিতার উপযুক্ত পুত্র। না, আমাকে যদি তুমি বাদ করতে পারো, বুঝবো তুমি ঠিক করার মেয়ে। বাবা, এই সব কি হচ্ছে তোমাদের? ছেলেটাকে যুদ্ধ শেখাচ্ছ বুঝি? কি যে করো ছাই, যেখানেই যাই খালি যুদ্ধ আর যুদ্ধ। মানুষ কি কিছুতেই শান্তিতে থাকবে না? এই শান্তির জন্যই তো যুদ্ধের আয়োজন বাবা। আরে না না, তার চেয়ে হরিনাম শেখাও, পরকালে কাজ হবে। তোমার হয়ে নাম এখন শিকার করে রাখো, জাপের মালা রেখে অস্ত্র তুলে নাও। না না, তোরা অফিস চালা, আমি শুধু বাঁশি বাজাবো। তোরা আঘাত খাটিয়ে সংকার করবে, আমি ততক্ষণ হরিনাম করে একটু কাঁদি। কিন্তু কি বলতে এসেছেন সেটা তো বলুন। হ্যাঁ, শুনেছো তোমরা? ঘোষণ রাখবার কথা। বনের মধ্যে সুবৃষ্টির যেখানে কুটির বেঁধে আছে, দুর্যোধন সপরিবারে সেখানে ঐশ্বর্য দেখাতে গেছিল। তা আমি জানি। তারপর পথের মধ্যে গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে তাদের কলহ বাঁধে। চিত্রসেন সপরিবার কাছে বন্দি করে রেখেছে। বন্দে হ্যাঁ, শুনছি সবাইকে নাকি বলি দেবে। ঠিক, তা বলেন কি? প্রজারা ঘরে ঘরে উৎসব করছে আর বলছে এবার পাণ্ডবরা রাজা হবে, আমরা রামরাজ্যে বসবাস করতে পারবো। আমি যাচ্ছি কুন্তি দেবীর কাছে, তুমিও এসো মা, তুমিও এসো। অভিমন্যু, কেন মা? তুমি পরীক্ষা দিতে পারবে বাবা? কিসের পরীক্ষা? এই 7 বছর ধরে আমি তোমাকে যা শিখিয়েছি। পারবো মা। তবে চলো কোথায়? আগে ওই রাজসভায়, রাজপ্রাসাদে গিয়ে একখানা অস্ত্র তুলে নেব, তারপর একখানা রথ তৈরি করব, তারপর হবে যুদ্ধ। কার সঙ্গে? ওই চিত্রসেনের সঙ্গে। কে করবে যুদ্ধ? তুমি করবে যুদ্ধ, আর আমি হব তোমার সেই রথ চালনা। তোমার উদ্দেশ্য কি মা? জ্ঞাতিদের মুক্ত করা। গায়ত্রী না মরুক। মরবে, মরবে তা আমি জানি, কিন্তু পরের হাতে মরবে না। তাতে আমাদের লাভ। বীর সন্তানরা কখনো লাভ লক্ষণের হিসেব করে না বাবা। ওদের হাতেই যে আমাদের বংশের মান সম্মান ভুলণ্ডিত হচ্ছে, লণ্ঠিত হয়ে গেছে এই বংশের অপমান। তারা যখন প্রকাশ্যে সবাই বড় মাকে অপমান করেছিল, তখন তুমি কোথায় ছিল মা? আমার মায়ের মুখে তারা মারবে রাখি, আর আমি তাদের মা বড়দের ভুল চন্দন দিয়ে পুজো করবো? নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। তার সন্তান তুমি, তিনি কত গুণী, কত কিছু জানে। তিনি যদি তার স্ত্রীর লাঞ্ছনা অপমান সহ্য করতে
পারে? তিনি দেবতা হতে পারেন, আমার তোমার দেবতা হওয়ার স্বাদ নেই। এই যে দেবতার মহত্ব নয়, এই যে মানুষের কর্তব্য। মায়ের অপমান সহ্য করা যদি মানুষের কর্তব্য হয়, তাহলে মানুষ আমি হব না। দাতাল পশু হয়ে আমি শত্রুর প্রতি দাঁত বসিয়ে দেব। শত্রু হলেও তারা যে জ্ঞাতির শত্রু, তাদের বিচারে করবে তুমি। পরের লাঠি তাদের মাথার উপর ঘুরতে দিও না। তাছাড়া তুমি তাদের বিচারের আগেই তুমি তাদের বিচার করো। জ্ঞাতি 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 এ জ্ঞাতি ধর্মই আমাদের পক্ষে ঝুলে টেনেছে। জ্ঞাতি বলে তারা আমাদের মাথাকে অবজ্ঞাঘাত করবে, আর আমরা করে যাবো শুধু ক্ষমা। মা গো, ক্ষমা করা যায় তাকে যে ক্ষমার মর্ম বুঝে। ধর্মরাজের চেয়ে কি ধর্মজ্ঞান তোমার কাছে বেশি? ধর্মরাজের মাকে যদি চুলের মুঠি ধরে টেনে আনতো, তাহলে তিনি দুঃশাসনের গলা টিপে ধরতেন। তুমি তাহলে যাবে না? বেশ, আমি নিজেই চলে যাচ্ছি। তাই নাকি? তোমার একটা নয় ওই শত্রুর উপর, তবে আমাকে অস্ত্র শিক্ষা দিলে কেন? শত্রু মাথায় যদি না দেবো, তবে অস্ত্র ব্যবহার করবো। তুমি কেন কেন ভাবছো অতিমন্যু? ওই পাপীদের অত্যাচার, নীরবের হাহাকার, সমস্ত কিছু ওই কৃষ্ণের কাছে যে জমা হয়ে আছে, সেদিন আর বেশি দেরি নেই। সেদিন যে এগিয়ে আসছে, আর সেদিন তুমি শত্রুদের উপর অত্যাচার করে তুমি তোমার ওই অস্ত্রের পরীক্ষা করে নিও। কবে কৃষ্ণের ডাক আসবে মা? কবে দুঃশাসনের রক্তে মারবে, কবে 100 সালের ভিতরে মাঝখানে অন্তরাজ মুখ চাপে কাঁদবে? কবে বলতে মারবা, সেদিন কবে আসবে? সেদিন আসছে, সেদিন আসছে। তবু কত বড় ভাগ্যহীন ওই কৌরব বাবু, এত শক্তি, এত বুদ্ধি থাকতেও কাউকে সে কখনো আপন করে নিতে পারেনি। তার প্রাণের মধ্যে কি যেন একটা পিপাসা, সেই পিপাসাটাকে কেউ কখনো মিটাতে পারেনি। তাই তো তার পিপাসার সংসারে আজও নিত্য কোলাহল অশান্তি সৃষ্টি করে চলেছে। তোমার বোধহয় আমার নেই মা, আমি তাকে ঘৃণা করি। একমাত্র পুরোরাজ ছাড়া সকলেই যে তাকে ঘৃণা করে, তার জননীয় যে তাকে ঘৃণা করে। তাই তো সেই দুর্ভাগ্যের সংসারে আজও একটা অনাচার সৃষ্টি হচ্ছে। একই দাদা, বড় অসময় এসে পড়লে যে। আমি যাচ্ছি। কোথায়? চিত্রসেনকে আহ্বান করে নিয়ে আসছে। কে করলো তাদেরকে মুক্ত? ধর্মরাজের আদেশে ভীমার অর্জুন তাদের মুক্ত করেছেন। আরেকটা ধর্মরাজে হলো উদ্ধারের পরামর্শ বোধ হয় তোমার। আমি সাথেও নেই আর পাশেও নেই। আহা মামা, তুমি কি সরল, রহস্য তথ্য অভিমন্য। আচ্ছা শুনতে পাই বড় মা তোমার সাথে আর তোমার গায়ে গেল না কেন? আমি তো এসেছিলাম। এসেছিলে তো চোরের পর তদন্ত করতে, তাও যদি এলে দুঃশাসনের হাত খড়কে ফেলে ফেলতে পারলেন না। সে শক্তি কি আমার আছে? কংসবদের বেলায় তো খুব শক্তি ছিল। সে যে মায়ের লাঞ্ছনা, তোমার মাকে ধর্মরাজের মাকে যেদিন অমৃত ধরে আসবে টেনে আনবে, সেদিন দেখবো তোমাদের ধৈর্য। সেদিন তুমি অস্ত্র নিয়ে ছুটে যাবে অভিমন্য। সে বলে বলে মামা, আমি বরং ঢাক ঢোল বাজাবো। মামাকে প্রণাম করো বাবা। তা না হয় করছি। কিন্তু তুমি লোক মোটেই ভালো না। তোমার বাবাকেও তো দেখেছি, কি সরল আর কি মহৎ। তোমাকে দেখলে মনেই হয় না যে তিনি তোমার বাবা। আচ্ছা তুমি মায়ের মাথাটি বসে বসে খাও, আমি চললাম। অনেকদিন তুমি কেন আসনি দাদা? এতদিন তুমি কোথায় ছিলে? সারাটা জীবন শুধু তুমি পাত্রী দেখেই গেলে। আমার পত্রী নয়, তোমার ছেলে। অভিমন্যু, ওই পতি ছেলেটার তুমি বিয়ে দিতে চাও? পতি কি মুখের দিকে চেয়ে উঠেছে? দেখছি তোমার এই চোখ দুটো উদ্দেশ্য ছাড়া তো কখনো
তুমি এখানে আসো না দাদা। তোমার তোমার ভাগ্নের বিয়ের জন্য তোমার মনটা এত বড় চঞ্চল হয়ে উঠেছে দাদা, তাই ভাবছি। তোমার যদি আপত্তি থাকে। আপত্তি টিকবে কেন দাদা? কারণ তোমার মনে যখন হয়েছে তখন তখন এই বিবাহ যে হবে দাদা। আমি শুধু তোমার মনের কথাটাই ভাবছি যে আমরা কাছ থেকে অনেক কাছ থেকে কিছুই দেখতে পাই না, কিন্তু তুমি অনেক দূরের জিনিস অনেক সহজে স্পষ্ট ভাবে তুমি দেখতে পাও দাদা। ধর্মরাজকে কথা বলেছ, তুমি তো জানো তোমার মতই আমার মত। আচ্ছা আমি তাহলে আসি দিদি। এখনই চলে যাবে? শুধু কি তুমি এই জন্যেই এসেছিলে দাদা? হ্যাঁ দিদি। মনের ভাষাটা কখনো তুমি কাউকে বুঝতে দিলে না নারায়ণ। এত রাজকার্য ছেড়ে এমন অসংখ্য বিয়েতে তুমি যে কেন মেতে উঠেছ? অভিমন্যুর বিবাহের জন্য আমার মনে হচ্ছে এটা তোমার ধর্মরাজ্য স্থাপন এর আয়োজন করে চলেছ তুমি। তুই কি বলছো ভদ্রা? চিরদিন আমি দেখে এলাম তুমি প্রয়োজন ছাড়া কখনো কিছু করো না। যখনই তোমার প্রয়োজন পড়ে তখনই তুমি জীবনের সবচেয়ে বড় জিনিসটা তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। তাই তো আমি ভাবছি, আর তখনই তোমার মনের মধ্যে উদয় হয় একটা মনোবাঞ্ছিত শূন্য চোখ। এই কণ্ঠের স্বরটা যে আমি চিনি দাদা, নতুন করে আর আমাকে কিছুই বোঝাতে হবে না দাদা, কিছুই বোঝাতে হবে না। কারণ আমি যাই ধনঞ্জয়ের স্ত্রী, তোমার শিক্ষিকা। তাই আমি মরব, তবু সহজে টলব না, সহজে টলব না, সহজে সংবাদটা দাও। আমি সবাইকে ফাঁকি দিতে পারি না শুনে সমুদ্রের ওই শকুনিকে। শকুনি তুমি এখানে কখন এলে? তোমার পিছে পিছে এসেছি, অনেকদিন তোমার পিছু নিয়েছি, কিন্তু কিছুতেই তোমাকে ধরতে পারছি না। আমি আজও হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ মনে হলো অভিমন্যু বড় হয়েছে, তার মাথাটা পাকলো কি না, তবে নিশ্চয় দেখতে আসবে। পাগড়ির মতো তোমার মতো কেউ চিবিয়ে খায় না। তোমার কাছে আমি শিশু দয়াময়। তারপর খবর কি? মাথাটা পেকেছে, খাওয়া যাবে তো? পাগড়ির মতো কি বলছো? দয়াময়, আমি ঘরে বলে ভর করে আছো, আর ভিটে মাটি জ্বলবে না। আর ওই সুভদ্রা মেয়েটা সংসারে তোমাকে সবচেয়ে বেশি চিনে, তার মুখটা খালি না করলে তোমার কি ঘুম হচ্ছিল না? কে বললে? আমি। দ্রৌপদী তোমার সখী, তার বস্ত্র হরণ না করলে তোমার কি চলছিল না? সেই জন্য তুমি অপরাধী। আমি কপট পাশা খেলে বন্ধ দিয়ে সরাওনি। আমি তো কপট পাশা খেলতে চাইনি। আশার গুটির মধ্যে কে আত্মগোপন করেছিল? কে আমার মুখে সত্য কথা বলতে বাধা দিয়েছিল? আশার রেখাগুলো আঙুল দিয়ে কে ঢেকে রেখেছিল? পশু নিজের দোষের বলটা বিদে সাধু সত্যটা আবার জোর করে বললে সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। প্রথম পাশার গুটি যখন বলল পদ্মবন্ধে চারিদিকে ছেড়ে গেল, এ দেখলাম তোমারই একখানি কালো হাত। তোমারই আশারে গল্প বিশ্বাস করবে কে? কেউ করবে না কেশব, কেউ বিশ্বাস করবে না।
সংসারের সকলি নামটা কালি মাখা হয়ে রইল। যে যন্ত্রী তাকে চালনা করেছে তাকে কেউ চিনল না। আমি তো বেশিলাম কৌরবের এত নির্যাতন আমি ধর্ম তাই করি। এই পাপ পঙ্খে কেন তুমি আমায় টেনে আনলে ঠাকুর? কেন তুমি শঙ্খ বাজিয়ে আমার বাধা পথে নিয়ে এলে? তুমি কি পোলা করতে আমার এখানে এসেছো? না কেশব, না। আমার পিতার এই হাড় পোখানা আমার কাছে ছিল। এই হাড়ে আমি পাশা করেছি। এই পাশায় আমার জীবনের চরম কলঙ্ক এনে দিয়েছে ঠাকুর। ভেবেছিলাম আমি হয়তো গঙ্গার জলে বিসর্জন দেব, কিন্তু গঙ্গা হয়তো শুকিয়ে যাবে। তাই তোমার কাছে আমি এনেছি ঠাকুর। এই নাও ঠাকুর, এই নাও। তোমার কাছে আমি এই সর্বনাশের অস্থি আমি বিসর্জন দিলাম। শকুনি, নারায়ণ, আমায় মুক্তি দাও। এই পাপের ভারে আমি আর বহন করতে পারছি না ঠাকুর। এই পাপের ভারে আমি আর বহন করতে পারছি না। আমায় আর দেখো না, আমায় ফিরিয়ে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বতঃ গচ্ছামি মা ধৃতঃ। জগতের চোখে সকলই বিভীষিকা হয়ে রইল। তোমার ইচ্ছাই জয়যুক্ত হোক। উপায় নেই শকুনি, ধর্মরাজ্য স্থাপন করিতে তোমার জন্য সহায় আমার আর কেউ নেই। কে দিদু? আমার বংশীধর। আমি সে। কেন আমায় ডেকেছ দিদু? তোমায় তো ডাকিনি, আমি যাকে রেখেছি তার শিরে সিকি চূড়া, গলায় কদমের মালা, পায়ে নপুর, হাতে বাঁশি। তোমার হাতে শঙ্খ, মাথায় রাজমুকুর, গলায় রত্নহার। তোমায় তো আমি চিনি না বন্ধু। তবে আমি যাই। যাও, তাকে পাঠিয়ে দেও। সে আর আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। হৃদয় বৃন্দাবনে বাজবে কালার ভাসি, বৃন্দাবনে বাজবে কালার বাঁশি, বৃন্দাবনে বাজবে কালার বাঁশি। ফুটবে আধার ব্রজে, ফুটবে আধার, ফুটবে আধার ব্রজে, উজ্জ্বল মধুর হাসি,
দুর্যোধনকে মুক্ত করবার কোনো প্রয়োজন নেই। ক্ষমাকে যে দুর্বলতা মনে করে তাকে ক্ষমা করা নিষ্ফল। জাতির মান সম্ভ্রম যেখানে পরের হাতে লুণ্ঠিত, সেখানে তুমি ফলাফলের বিচার চাইছো? কেন চাইবো না দাদা? দুর্যোধন তো আমাদের জ্ঞাতি বলে স্বীকার করে না। আমরা তো করি, আমরা তো জানি সে আমাদের ভাই। কিছুতেই কি তোমার ধৈর্যের বাঁধ ভাঙবে না দাদা? অর্জুন, যতুগৃহ দায়ের পর আশা করেছিলাম তুমি অভিশাপ দেবে। কপট পাশা খেলার পর ভেবেছিলাম রাজ্য হারিয়ে তোমার মুখ থেকে অভিশাপ বেরিয়ে আসবে। দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলো, তখনও তোমার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু তুমি নির্বিকার। দাদা, কিন্তু সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রাকর্ষণ তুমি কোন প্রাণে সইলে দাদা? হাত তোমার বাঁধা ছিল, কিন্তু মুখ তো বাঁধা ছিল না। অর্জুন, আমি রাজ্য হারিয়েছি ভাই পাওয়ার জন্য। দ্রৌপদীর কেশাকর্ষণে আমি নিঃশ্বাস ফেলিনি, কেন জানো? দ্রৌপদী আমাদের খাবার চেয়ে শক্তিময়ী, কেউ তার অনিষ্ট করতে পারে না। তার দুঃখে চোখের জল ফেরার অহংকার আমার নেই ভাই। তাই বলে বসন হরণও তুমি চেয়ে চেয়ে দেখবে দাদা? বসন হরণ কে বলে দ্রৌপদীর বসন হরণ করতে পারে? দুঃশাসন, ভুল দেখেছ তোমরা। দুঃশাসনে হাতের উপর আরেকখানা কালো হাত ছিল, সেই করেছে বসন আকর্ষণ। অভাগা দুঃশাসন শুধু উপলব্ধ হয়ে রইল। তুমি ঠিক জানো দাদা? আমি দেখেছি, আরো দেখেছি। বসন হরণ বলে গোটা পৃথিবী যাকে জানে, সে বসন নয়, বাসনা। দাদা, দ্রৌপদী শক্তিময়ী, কিন্তু তার একটা অহংকার ছিল, সতীত্বের অহংকার। সে জানত না যে মানুষের কোন শক্তি নেই। যতক্ষণ সে নিচেষ্ট হয়ে দাঁড়িয়েছিলেন, তখন তো শ্রীকৃষ্ণ দেখা দেয়নি। যখন লজ্জা মান সম্মান তার পায়ে সমর্পণ করে, তখন তো শ্রীকৃষ্ণ দেখা দেন। মানুষের কোনো শক্তি নেই দাদা? না, দুর্যোধনের চক্রান্তে মহর্ষি দুর্বাসা যখন শত শিষ্য নিয়ে আমাদের কুটিরে এসেছিলেন, আমাদের কুটিরে তখন এক দানা অন্ন ছিল না। তারপর কি হলো অর্জুন? ক্ষুধার্ত কৃষ্ণ এসে আমাদের রন্ধনস্থলী থেকে এক খণ্ড শাকান্ন গ্রহণ করে বললেন, তৃপ্ত হোম। আর সশিষ্য দুর্বাসা নদী তীরে নিশ্চল হয়ে পড়ে রইলেন। এই কৃষ্ণ সকল কাজের যন্ত্রী, আমরা যন্ত্র মাত্র। তুমি যেন আমায় কি বলতে চাও দাদা? কৌরবদের তুমি উদ্ধার তো করনি ভাই, কিন্তু তুমি উদ্ধার করনি। সে কি দাদা? আমি এই তো গান্ডীবের সোনা আঘাতে কান্ধে অর্জুন শ্রীকৃষ্ণ